আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম ফ্রাইড চিকেন, অনেকটা রেস্টুরেন্ট স্টাইলে বা কেএফসি স্টাইলে। তো কিভাবে করছি, কি কি লাগছে শেয়ার করব বলে ভিডিওটি করা। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে এবং বাসায় তৈরি করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি আজকের ফ্রাইড চিকেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের সয়া সস, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা গুঁড়ো, 1 চা চামচের মতো রসুনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার প্রায় 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো, কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম আধা চা চামচ, দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে চিকেনটাতে, 1 প্যাকেট। সেই সাথে দিয়ে দিচ্ছি ইয়োগার্ট। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে মশলাটা। এখন আমি যে চিকেনগুলোকে নিয়েছি একটু একটু করে নাইফ দিয়ে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে যায়। তো আমি খুব বিশাল বড় বড় পিস নিইনি, ছোট করেই নর্মাল যেভাবে চিকেন পিস করা হয় সেরকম করেই নিয়েছি। কেএফসিতে বা রেস্টুরেন্টে বেশ বড় করে করা হয়, তো আমি ছোট ছোট করেই নিয়েছি, মিডিয়াম সাইজের। আর সবগুলো মাংসের পিসগুলোতেই আমি একটু করে আর কেটে নিচ্ছি। তো মাংসটা বেশ ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব। এটাকে বেশ কিছু সময় ম্যারিনেট করে রাখলে ভালো হয়। কমপক্ষে 1.5 ঘন্টা 1-1.5 ঘন্টা রাখাই ভালো, এতে মশলাটা ভেতরে যায়। তো আমি বেশ কিছু সময় এটাকে ম্যারিনেট করে সিলিং পেপার দিয়ে এটাকে মুড়ে রেখে দিয়েছি। তো এভাবে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর যেই মিক্সড করব, এখন আমি এখানে প্রায় 1.5 কাপের মতো প্লেন ফ্লাওয়ার নিয়েছি। আরও সাথে অ্যাড করব কিছু 1/4 কাপের কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ রসুনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আধা চামচের মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুবই সামান্য হলুদের গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। তো আমি যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন পিসগুলো, এখন ঘন্টা আমি বেশ সময় রেখেছিলাম, এখন নামিয়ে এটাকে এখন এই কোটিং করার জন্য এই প্লেন ফ্লাওয়ারের সাথে যা যা মিক্সড করেছি এর মধ্যে দিব। তো পিসগুলো দিয়ে বেশ ভালোভাবে চারপাশে আটার গুঁড়োগুলো বা মিক্সড মশলা বা মিক্সড আটা যাই বলি না কেন ভালোভাবে মুড়ে দিচ্ছি। বেশ ভালোভাবে দিয়ে এখন উপরে যেগুলো থাকবে ছেড়ে দিয়ে তারপর আমি এই পানিতে দিয়ে দিচ্ছি। পানি থেকে তুলে আমি আবারও আটার মধ্যে দিব। এখানে আপনারা চাইলে পানির পরিবর্তে ডিম দিয়েও করে নিতে পারেন। তো আমি আবারও বেশ ভালোভাবে আটা যে মিক্সড আটাটা সব কিছুর সাথে মিক্সড করেছি সেটা বেশ ভালোভাবে মুড়ে দিব। মুড়ে ছেড়ে নিব যাতে বাড়তির যে অংশটা বাইরের যে অংশটা পড়ে যাবে ঝালে। তো এইভাবে তৈরি করে নিয়েছি এক এক করে সবগুলো পিসকে ভালোভাবে একবার আটাতে একবার পানিতে চুবিয়ে উঠিয়ে আবারও কোটিং করে নিচ্ছি এই আটার মধ্যে। তো এভাবে এক এক করে যতগুলো পিস আমি করেছিলাম সবগুলোকে এভাবে কোটিং করে নিচ্ছি। তো আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে তারপরে এক এক করে চিকেন পিসগুলো ভেজে নেব।
তো আমি এক এক করে এই ফ্রাই প্যানে যে কয়টা হয় আমি দিয়েছি। এখন এক পিঠ হলে তারপরে উল্টে দেব। তো এভাবেই করে নিয়েছিলাম আজকের ফ্রাইড চিকেন এবং আসলেই খুব টেস্ট হয়েছিল। আশা করি বাসায় তৈরি করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আসলে রেস্টুরেন্টের জিনিস খেতে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় বাড়ি তৈরি করে খাওয়াটা আরও বেশি মজাদার। তো তৈরি করুন, বাড়ির সবাইকে নিয়ে মজা করে খান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।